ছাত্ররা নতুন দল গঠন করবে বললেন ডক্টর ইউনূস। তো নতুন দল গঠন করিব, আই কিতা করতাম, আমরা সব এক দল, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। দলের চেয়ে মানুষ গঠন করা দরকার। মানুষ তো আমরা নষ্ট হয়ে গেছি। এ যে জিডেই ওই গুড়ি গাড়ি ঘটনা হয়ে গেল ঘটনা। তো যাক ছাত্ররা করব ওয়েলকাম, ওয়েলকাম, তবে যাতে সুন্দর হয়ে চলে, জাতির যাতে মুক্তি হয়, মেহনতি মানুষের ঘরে যাতে স্বাধীনতার ফসল যায়। পড়ি আমি 5 আগস্ট যে যেগুলো সেখানে রাজাপুর বাজারের জাঙ্গিরগা, জাঙ্গির নামে কেউ থাকতে পারে, আগে কাছে কালিকা অনকা জাঙ্গির মালিকা। আরে হিগুন তো হলাইবার জায়গা হয়েছে, তোর হলাইবার জায়গাও নাই। সোজা হয়ে যা, সোজা হয়ে যা, আঙ্গর লগে আসিলি এত বছর, আঙ্গ কলজের মধ্যে থাক, চাঁদাবাজিটি করিচ্ছা, মানুষের কষ্ট দিচ্ছা। আজকে একজনে কইল কয় মসজিদের ইটা নিয়ে রেতে আরে ফোন দি চাঁদা চায় ফিনটা তারের মতো সোজা, দেখছো তুই ফেনির বাড়ি উড়ি দিছে সাঁ করে আঙ্গ হিয়ানের গেট আন দিছে মন্ত্রীর, গেট আন 6 দিন লেগেছে গা, ওইটা খোলা থাকবো, খোলা। কত শাস্তি কত কষ্ট আঙ্গরে দিছে। যদি বঙ্গোপসাগরের ফানি যে কালি বানায় লেখি, এ তো কই নত করে ক্রস ফায়ারে দিয়ে আঙ্গরে মারিয়ে এলাম, এটাই বালা আসিল। শাস্তির আর কোন তরিকা বাধ্রায় না, আঙ্গরে এত জ্বালান চালাইছে। এই হজেতু আইও আর মেয়রের বাড়ির সামনে কইছে, আল্লাহ খোদার আগুন জ্বালাই দাও তোর বাড়ির মধ্যে। ঠিক 5 আগস্টে এক সপ্তাহ পরে ঘটনা ঘটছে। লাকসমের কোনো বাড়িতে আগুন নাই, এতের বাড়িতে আল্লাহর গজবের আগুন লাগিয়ে গেছে। আর 16টা বছর আর বাড়িঘর নাই। আমার 70 লাখ টাকার রেফারেন্স বুক নষ্ট, কত কষ্টে মিডিয়ার সামনে এডি কইয়ের। জাহাঙ্গীর গিয়া চাঁদাবাজি করিচ্ছা, আগে খাইতো জাহাঙ্গীর গিয়া, অন খায় আলমগীর গিয়া। ইডি দেই যদি না শেখস তোকে হলাইবারও জায়গা নাই। কথা ঠিক কিনা? সোজা হয়ে যা, রাগচ্ছা। আর যজ্ঞ লেখছে ভাই কষ্ট দিয়েন না, ধর্ম আমি এটা কোনো বড় পরিচয় না, আর পরিচয় হইলে আমি বাংলাদেশি। ইচ্ছে কত বাংলাদেশ আল্লাহ বানায়, সভরেন্টি বাড়ে কমে। বিশ্বযুদ্ধের লগে বাংলাদেশ পুরা আগের ম্যাপে চলিয়ে কলকাতা সহ গুয়াহাটি 7 সিস্টার লইয়ে এইডইব বাংলাদেশ। যদ্দুর বাংলা ভাষা 100 কোটির লোক, এটাই ভাষা নিয়ে দাবি ছিল, ঠিক নেই? আঙ্গর তো হ্যান্ডেল মারি আটকাইছে, হেতাকে 7 সিস্টার উদ্ধার করি ফেললেন, দুটি গুলি যাইব বই। কথা ঠিক কিনা? এ পৃথিবী পরিবর্তন। ওই গনিমিয়ারা মঞ্জুর বাইর করে জমাইছে, হুতেরা কিনতেছে, আবার আরেক দিক দিয়ে বেছে ফ্লট আগের মতো ওই যা সিএস নকশা অনুসারে। এ পৃথিবী আল্লাহ ফাল্টায়। লস অ্যাঞ্জেলস তামাম পৃথিবীর জান্নাত নামা হলাইছে। ফেরেশতারা ফোন দিছে, লাগা আগুন দিছে, আগুন লাগে, কিচ্ছু নাই। বাংলাদেশ বেচলো তো তাদের বিল্ডিং গুলোর দাম হইতো না, এত রিচ বুঝান যাইত না। এখন হেতারা কয় ভ্লাদিমির পুতিন, জো বাইডেন, হেতারা কয় শতানের আগুন। শতান শতান কি তারে? শতান আঙ্গ কোরআনে না আছে। শতান 88 বার আছে শতানের কথা, মালায়েকা আছে 88 বার। তোরা শতানের কথা কস, শতান কি নেটে দেয়া জানি? হেতারা কয় শতানে লাগাইছে দাবানল। আঙ্গ কোরআনে না শতানের কথা আছে। হবে শতান পর্যন্ত আইছে, কয়েকদিন ওরা আল্লাহ পর্যন্ত আইবে। আঙ্গ গনিপুরের রহমতুল্লাহর বউ নামাজ পড়ি সেলামিরা লগে দিয়ে ইসুপুর বউ আইছে নুনের লাই, নুনা হালাতের লাই। রহমতুল্লাহ দুয়ারুত খাইছে, তিয়ান দিয়ে যেতে পারে না, ইসুপুর বউ বান দুয়ার দিয়ে হান্দাছে। সাদি থেকে কিতে কিতে ওরা আতাহিয়া তুলিলেছে, সালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন, সালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন, সেলামিরেছে। ইসুপুর বউ হ্যাঁ দেখো ভাবি এক বাড়ি নুন দেন না, দিছি ধরেন নেন। ভাবি একখান কথা কইতাম, নুরানি মাদ্রাসা নেসার বাড়ি এনে হইলাম, সালামিরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের কন সালাম, আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন, সালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন। এটা কি? এটা কোন দেশে তো আনলেন? হ্যাঁ এইটা কে খাওয়ারিছে দুয়ার দেন না, ওই গার বায়ুর আর কি। তো হেতে আর কি হয় আপনার স্বামী, কত স্বামীর সামনে ওই নাম ধরি গেল এল্লা কইতে আছি আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন। হবে হেতন পর্যন্ত আইছে, আমেরিকার মানুষ জিকির করতে করতে জিরবে থাকবো না। কত জোরে আল্লাহ জিকির করব, তাম পৃথিবী ফায়ারিং ফ্লেটের উপরে চলিয়ে আইছে, আল্লাহর দিকে চলিয়ে এই অফেন্স এক্স করতো আমেরিকা রেডি নেই, জ্বালাই এলেস। নবীজি কয় কিয়ামতের আগে জিনা করব বেশি,
তুকসারু জেনা, এই জিনা করলে ভূমিকম্পে ধরবো, বিশ্বযুদ্ধ দিত করে ফ্রাই করিয়ে লেব, গিরিল বানা লেব, আল্লাহ মারি। এই যে যুবকেরা অ্যাক্সিডেন্ট হয় বেশিরভাগ এই অশ্লীল ভিডিও সাউন্ডের কারণে এদের হয় শেষ। ফরকিয়া করছে প্রবাসীর ওয়াইফ আমাদের কাছে আমানত। আল্লাহ নবী বলছে আসাদ্দ জেনা আন্তাসনি হালিলাত জারেক, জেনা তো সবটাই খারাপ, মারাত্মক জেনা হচ্ছে তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জেনা করা। জেনায় আমরা বাড়ছি, আল্লাহ হয়তো এগুলো প্রচার করতেছে না। যুবক আয় জান্নাতের দিকে, বিয়ে শাদী করিয়ে এলা। আর ময় মুরব্বীদের কাছে আমার দরখাস্ত, আপনার ছেলে যদিও গোপনে করি পাইছিল, ইসলামী স্টেট কায়েম হইলে যদি প্রমাণিত হইতো, ছেলেটা তো মৃত্যুদণ্ড। যারা যারা করছে মনে করবে যে আল্লাহ আমার প্রাণ আর নাই, কোরআন তো সাক্ষী আছে, দেখছে আমাকে। তোমার আইন বাস্তবায়ন আছে, কোরআন আইন আছে, হয়তো রাষ্ট্রীয়ভাবে কায়েম হয় না। আল্লাহ হয়তো মরে গেছি, আমি তোমার কাছে মাফ চাই, নফস ঠিক থাকতে আছে হারিন ঘটনা ঘটালেস। আল্লাহকে তুই ডরাচ্ছ, তুই কতদিন কাঁদছ, এতদিন কান্দন লাগেনি, আয় আল্লাহ তোরে মাফ করে দিছি, তুই যেন কইস তার করতিন, অসুবিধা নেই, আয় আসি, আয় গাফুরুর রাহিম। যুবক আসো জান্নাতের দিকে। মুরব্বীদেরকে আমি বলবো পরিণত বয়সে আমার কলিজার টুকরা তরুণ তরুণীদেরকে বিয়ে শাদী দিয়ে দেন। যুবকরা ঠিক এটা তোকে কি হলাম আসেনি, ঠিক কইব বুড়িকে রান্না ছিললাই নষ্ট, তো বুড়িকে বুড়ি খারাপ খারাপ। হেতে যদি শীতকার দিকে তো ঠিক তৈলে না বুঝতাম, ও আজ জাগা মতে হচ্ছে, ঠিক নেই কয় না তো বুড়িকে হাতে মাতে না, হেতেরে সেজবো তো কবরও সেজবো। আল্লাহ নবীর পরামর্শ, তিনটা কাছে দেরি করিও না। লাশ আসি গেলে জানাজার দেরি নাই, মরছে কবরও খাদা আলাও। এতে জান্নাতি হইলে জান্নাতের খানা খাইব হন রাজাপুর, জাহান্নামী হইলো তেতির মগুর রেডি, এতের খাদা আলাও। 2 নম্বর হইল নামাজের সময় আসলা তুই যা উকিতা, নামাজের সময় হইলো হড়া আলাও, হড়ি গেলাও নামাজ। 3 নম্বর হইল ওয়াল আইয়ে মুইজা বালাগাত, তোমার ছেলে মেয়ে বিয়েদেরকে হইলে তারা তাড়াতাড়ি বিয়ে দিয়ে নেবে। আঙ্গময় মুরব্বীর কথা হইলো না, আমাদের বংশে না 30-এর আগে বিয়ে নেই তো, মানে বিসিএসটা পাস করুক না, ও স্বামীর পায়ে দাঁড়াবে কোনো, নিজের পায়ে নিজে দাঁড়াক, সেলফ কন্ট্রাডিক্টরি রিমার্ক হোক না, শুদ্ধ ভাষা কথা কয় মাইয়ার বা সবারই তোর গাল খুলিয়ে লেবে বেড়া রো। আল্লাহ কইছে মাইয়া স্বামীর উপরে ডিফেন্স করবে, স্বামী তারে খাওয়ানো ফরজ, আর হেতে কয় জামাইয়ের উপরে ডিফেন্স করবো কেন? সরাসরি আল্লাহর বিরুদ্ধে কথা কয়। মাইয়ারে বানা রেখছে ডিফেন্ডেবল, আব্বা থাকলে আব্বা খাবে, বিয়ের হর জামাই, জামাই মরি গেলে অ্যাক্সিডেন্ট হোলারা, হোলা মরি গেলে কে খাওয়াইব? বাইরা, তার বাইরা খাওয়াইব। ভাই মরি গেলে কেউ না থাকলে ইসলামী স্টেট এই মহিলার দায়িত্ব নিব, বা মঞ্জুর ভাই লই যাব, বেলাল ভাই, মীর আহমদ ভাই, বাড়িতে কথা শুনাম যাইত না। এগারে বিয়ে শাদি করি সবাই অন কাজের লোক রায়, বুড়িগার একজনে কাজের লোক, 3-4 রায়, ঠিক না? কাজের লোক রায়, তো কাজের লোকরা কি বেনিফিট? এতে কত কিছু চুরি করবো, স্বর্ণ চুরি করবো, বেতনও 3000 টাকা, ছুটিও আছে। এতে 200 বছর কাজের লোক থাকলে তোমার ওগা নাই নাত করে কলো দিব নি, তোমার হোলাগারে বিয়ে করা আলা। বৌমারে কইবা বৌমা তুমি আগে কাজের লোক, কাম টাম করো, আগে সেবা করো, তুমি আমার পুত্রবধূ, একটা দারুণ ফুটফুটে সুন্দর একটা ছেলে মেয়ে নাতি নাতনি আমাকে উপহার দিবা। কেন বিয়েতে দেরি করান? সমাজ তো শেষ, সমাজ শেষ, সমাজ শেষ। নবীজি জিনা করতে শাস্তিটা নিজে চাইয়েছে মেয়েরাজ রজনীতে, কষ্ট হয়নি? ওয়াজ ফুল পিক আপ দেবো ইনশাল্লাহ, আমিন। ওয়াজ অলরেডি এখনো শুরু হয় নাই, ইনফরমেন্সিটা বলছি। বা এদিক সেদিক করলে আমি বলি যাই, সুফে সাফে কারবার বেচা কিনা সুফে সাফে, আয় এদিকে দিক চাই কেমন শোনেন। নবীজি চাই এসে কয় আমি ফেনী কেন্দ্রীয় কারাগারে গেছি, ওমা সুম্মা আতাই তো আলা কৌমিন বাইনা আইদিহিম লাহমুন নাদিজুন কাদ্রিন ওয়া লাহমুন আখারুন নাইয়ুন ফি কাদ্রিন খাবিসিন। ফেনী কেন্দ্রীয় কারাগারে আইসে আইদে হোস্টেলে কিছু ভালো ভালো গোস্ত পাকানো, আরেকদিকে দেখলাম তো দুর্গন্ধযুক্ত গোস্ত। এই প্রতিটি মানুষ আছে বেড়া বেড়ি, এত সুন্দর সুন্দর হোটেলের গরু গোস্ত থুই, নুরজান হোটেলের খানাটা থুই, খারাপ খারাপ গোস্তের ভিতরে ফেনী ময়লা সিটি কর্পোরেশনের যে
মহিলা আছে না, মহিলা হসা গলা কুত্তা বিলে ইডি খার মুখ ভরে দি হাত ফাতিলে মুখ ভরে দি খাইতে আছে। নবীজি কো হা হা ইডি কি কাহা নবী ও ইডি আন্নার ফাটির লোক গনিপুরের লোক। আয় হায় তারা কি অন্যায় করছে। নবী ও এগুলো এত সুন্দর বোথায় 15 দিন পর পর থাইল্যান্ড শরীফ গেছে। থাইল্যান্ড হ্যাঁ দেই এসি তো থাইল্যান্ড বালিতে কিতা কিতা চলে, ইন্দোনেশিয়া বালি। তোরা মনে করছ এনে যায় আমি হুক্কে হুক্কে চাই, তোরা কে কন দি কিতা করস। ও মাগু থাইল্যান্ড এক হোটেল বুকিং দিছি অনলাইনের মাধ্যমে ফ্রি সেক্স। আমি কইলাম in what reason to fix my seat free sex room? I am the scholar of Bangladesh. You show Facebook. Sorry, sorry. I will sleep in the road. No possible to sleep in your seat. Dollar all vanish. যা বেটা তোর টিয়া ফের অত নিতেন না, তুই আরে কর্ণ দিছ। আমেরিকান মহিলারা 6 ফুট 7 ফুট লম্বা, আকাশের ছাঁদ ফেল। ওমা তালা তালা সিট, ইয়ে দিয়ে একতালা, মানে সিট ওই সাইরান থা দে। এটি তো দেশ বিদেশিরা বুঝবো। আমি রোডও হতিতে আইও, আমার এখানে আল্লাহ ওহি রেলে আমানত রাখছে। মানুষ আমাকে ভালোবাসে, আমি তাদের এই আমানতকে বিসর্জন দিতে পারি না। আমা বালিতে গেছি হেও ঘটনা এটা এনি নিট আইকো কি এর নিট মাই ভার্জিন হুর ইজ ফিক্সড স্টোরেজ ইন দ্য হেভেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম ইন দ্য ব্রাইডাল চেম্বার সিস্টার নো নিট থ্যাংক ইউ। আমি ডরে আর বার ওই হোটেল তো আইন আজকাল পড়া শুরু করেছি। বললাম ইসি খবিসে জাগাত নি মানুষ থাক কথা ক জেনার থাকে থেকে আমাদের কোনো আপোষ কোন বি দেখছেন নি। এই গুণ আন্নার ফাটির লোক বিভিন্ন নেতারা ব্যবসায়িক কাজে দেখে বেগম পাড়া যায়, আসলে হুদা বাবির ডরে বিয়ে করে না। কা তুমি সিস্টেম করি বিয়ে একখান আর কেন করি হুতজ্ঞা দি গেলে হিজ্ঞাও তো মন্ত্রী হইতো। এ মাল যে কামাইলা হাজার হাজার কাম মাইয়া দুগা লাভ কিতা আঙ্গ হিয়ান দিয়ে অজ্ঞা ছিল মাইয়া দুগা কে খাইব। বিয়ে করো বিয়ে করো। নবী ক তাসাওয়াজুল ওয়ালুদ ওয়াল ওয়াদুদ, ঠাসাই বিয়ে করো বেশি বেশি ওলানো। আমি একটা মিছিল দিয়ে দিউম রহমতুল্লিল আলামিন হাসর মাঠে, আমার মিছিলটা বড় হইব। এটা দেখি সকল নবী রাসূলের কাছে ওই কলার লড়াই কইও আমার মিছিল বড়। সুবহানাল্লাহ। ফাইন্নি উবাহি বিকুমুল ইয়াউমাল কিয়ামা মুকাসিরু বিআউলাদিকুম, অধিক তোমাদের সন্তানগুলো দিয়ে আমার উম্মত বাড়বে। আর তো হারি না গো বড় বড় হয়ে তাইলাই কথা ঠিক কি না? আল্লাহ এ ওয়াজ যাতে করে না শোনে শেষ মারিয়ে লি বাংলারে কষ্ট হয়। নবীজি কয় আহারে তা করে হসাগ্রস্ত খাবার বেজ্জিতি। তো জিব্রাইল আমিন কয় হুজুর এগুলো লইয়া দাও না নাদিজাত তাইয়্যিবা। তারা দুনিয়াতে হালাল স্ত্রী ছিল, হিজ্ঞের কাছে যাইত না। হালাল স্ত্রী হবু স্ত্রী রাজাপুর শাহ স্কুলে আসিল, বিয়ে করো এ বিয়ে না করি ওই হোটেলে বিয়াল বেলা যাই যাই আড্ডা দিত। সিবা সাবা কত সুন্দর হুরকি হুরকি চাইনিজ কুরাইলের হোটেল আছে না, এটা তো জিনা প্রশিক্ষণ ইনস্টিটিউট। তুই এই হোটেল দিতে কইছে কি তোর এই হোটেলে এই যে হলাম মাইয়ারা মোবাইল নম্বর আদান প্রদান করি, এই যে তারা সুমাসুমি করে, কি জবাব দিবি তুই আল্লাহর কাছে? এর কথা কয় না। কক্সবাজার উদাহরণ বলছি আর কি, সমুদ্র সৈকতের কক্সবাজার নাম আপসাই বিভিন্ন সৈকতের হোটেলগুলোর যদি ফিডা দেয় 503 নম্বর হোটেল, যখন রিমান্ডে নিবে আল্লাহ হোটেলে রে হোটেলে 503 নম্বর রুমে কিতারে চলছে হোটেলে কেবল আল্লাহ হত্তির ঘটনা হিডা শিক্ষা সফর চলছে, খালি শিক্ষা দিছি শিক্ষা। তখন হোটেলের মালিক, হোটেলের ইঞ্জিনিয়ার, হোটেল বয়, ম্যানেজার প্রত্যেকের গিরা সেঁচি হালাইব। কথা মিথ্যা না সত্য? যুবক আয় আল্লাহর দিকে বিয়ে শাদী কর। ও কলিজার টুকরা আব্বা আম্মারা পরিণত বয়সে সন্তান সন্ততিদেরকে বিয়ে শাদী করা, জাহান্নামের আযাব থেকে নিজে বাঁচুন, অপরকে বাঁচান। কারণ নারী গঠিত ফেতনা থেকে বাঁচবে না কেউ। নবী কয় আমি আল্লাহরে ফোন দিই, সব ফেতনা শেষ করে দিস, একটা ফেতনা হারি ন।
কয়টা কয়টা? মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা। আমার ইন্তেকালের পর আমার উম্মতের মাঝে এমন কোন ফিতনা রেখে যাই নাই, ভয়ঙ্কর ফিতনা। সেই ফিতনার নাম নারী ঘটিত ফিতনা। এ নারীর জাওয়াতুন কেউ ব্যস্ত না। তলে তলে খোঁজ লইছে, জেনার লগে অনেকেই জড়িত। আল্লাহ তুমি ইমানের সহিত আমাদেরকে রাখো। আমি আল্লাহরে ফোন দিয়ে কইছি, আল্লাহ সুদের একটা টাকা জিরবাতে লাগবার আগে, জেনা করবার আগে তুমি আমার এই দুনিয়া থেকে তলব করো। আমি খুব ডিটারমাইন্ড এই দুইটা পাপের ব্যাপারে। যুবক সিদ্ধান্ত নাও, বলে হুজুর ইনশাল্লাহ আমরা জেনার দিকে যাব না, প্রাণ চলে যায় যাক। কারণ যত নবী রাসূল অলি আবদাল জন্ম নিয়েছে দুনিয়াতে, তাদের বংশে জেনা হয় নাই, তাদেরকে আল্লাহ সেভ করছে। নবীজি হাদিসে বলছেন, নারীর মাঝে আর আল্লাহর মাঝে একটা পর্দা থাকে। যে নারী পরপুরুষের সামনে নির্জন কক্ষে লজ্জাস্থানের সতর উঠায়, তার মাঝে আর আল্লাহর মাঝে পর্দা উঠে যায়। শেষ সে যত সুন্দরী হোক, যত জ্ঞানী গুণী হোক, সে একটা সমাজের ক্যান্সার। আল্লাহ তোমার আশ্রয় চাই, পড়ি আমিন। আল্লাহ জাল্লা শানু সূরা আহজাবে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও আমার বান্দিরা, তোমরা বাড়িতেই থাকো, আইএমএ জাহিলিয়াতের মতো তোমরা বের হইও না, সাজগোজ করে বের হইও না। ওয়ালা তাকরাবু জেনা, এটা দিয়ে 70টা কার্বন কারুবা ইয়াকরুবু দিয়ে 70টা আয়াত নাজিল করছে আল্লাহ। আর কারণ ও কারনা, মহিলারা তোমরা বাড়িতে লেগে থাকো। বাড়ির সাথে আল্লাহ বলছে, ফাইলে আল্লাহরে বুঝান নারী উন্নয়ন নিয়ে এই পলিটিক্স মহাগ্রন্থ আল কোরআন। যারা কয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কত হাজার বছর তওবা করবেন। শিক্ষানীতি নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলেছে, নারী উন্নয়ন, নারী মন্ত্রণালয় নিয়ে কথা বলছেন, গণশিক্ষা কার্যক্রম নিয়ে কথা বলছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলছে, কৃষি বিষয়ক মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ কথা বলছেন। নবীজি কয়েক হাজার হাদিস কৃষি মন্ত্রণালয়ের অধিদপ্তর থেকে তিনি কথা বলেছেন। এরপরে বিমান ও পর্যটন মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলছে তয়েরুন দিয়ে। ক্রিমিনাল ল, সিভিল কোড, ভূমি মন্ত্রণালয়ে মহান গ্রন্থ আল কোরআন কথা বলছে। আল্লাহু আকবার। এমন কোন সেক্টর নাই যেটা নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলে নাই। ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় নদী শাসন নিয়ে কথা বলছে, পানি উন্নয়ন নিয়ে কথা বলছে, পানি উন্নয়ন বোর্ড। কি আফসারিরে ভালো মনে করছি, এত তো সিটিং হয়ে গেছে, দেওয়া যায় এত তো আঙ্গরে কোরআনের ভিতরে রাজনীতি বরি দেয়। আল্লাহ কয়, ইন আসবাহা মাউকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইম মাইন। সম্ভবত সূরা মুলকে আল্লাহ বলছে, আমি যদি পানির লেয়ারটা নিচে নিয়ে যাই, কে তোমাদেরকে পানি দিবে? পানি নিয়ে অসংখ্য আয়াত, পানি উন্নয়ন নিয়ে আল্লাহ কথা বলছে। আল্লাহু আকবার। তাইলে কোরআনের কোন জিনিসটা নাই তুমি আমাকে দেখাও। একটা মক্তবের এলেমও তো তোমার নাই। তুমি আমার প্রিয় নেতা, এত বড় নেতা হয়ে গেছো, প্রিয় নেতা নুরানি ক্লাসে ভর্তি হও, রাগ হইও না। দেখছি 54 বছর নির্বাচন, আর লাগবে না নির্বাচন মানে এ কাবিন একটা করি, আঙ্গরে হাঙ্গা করি আটকাও। মাইয়াগা ফেনী গার্লস কলেজে হইতো, ভালাই আছিল। কদুর মামুর বাড়িতে বেড়াইতে যেত, ঈদের সামনে বান্ধবীর বাড়িতে যেত, কত স্বাধীন। এ মাইয়ারে বিয়ে দিয়ে এখন জামাইয়ের হুকুম ছাড়া লড়তেও পারে না। নির্বাচন মানে কিটা? এ নির্বাচনের কল আটকাই আঙ্গরে 5 বছর এত মোড়া হয়, আর এগুলোর ফাঁসা সিল দিয়ে বান্ধি আটা কুলাই না। আল্লাহুম্মা আজিরিনা মিনান নার 7 বার ফজরে পর পড়িবার হর এই দোয়াটাও পড়বি, আল্লাহুম্মা আজিরিনা মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরিনা মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরিনা মিনান নির্বাসন। কথা ঠিক নেই? আজকে দেখছি ফেসবুকে, সত্য না মিথ্যা জানি না, আমি কোন ধর্মের লোক এটা বড় পরিচয় নয়। বড় পরিচয় হচ্ছে আমি বাংলাদেশি, নাউজুবিল্লাহ। বড় পরিচয় হচ্ছে আমি মুসলিম, আমি মুসলমান। এটা তায়াসসুবাত নয়,
মুসলমানদের আন্ডারে বিভিন্ন ধর্মের লোকেরাও নিরাপদ। দেশ আরে আল্লাহ কোনায় নিব, এটা আল্লাহর ইচ্ছা। এই লস অ্যাঞ্জেলস আসেনি, সব জ্বালাল আছে আল্লাহ, ঠিক নেই? 24টা রাষ্ট্র কিছুদিনের ভিতরে ডুবি যাবে, শেষ হয়ে যাবে, অথবা পরমাণু হামলার মাধ্যমে ডিস্ট্রয় হয়ে যাবে। বিজ্ঞানীরা লিখতেছে এখন যে নবী যে বলছে সৌদি আরবে মরুর দেশে জোয়ার বাটা হবে, মুরু জাওয়ান হারা, সহিহ বুখারীর হাদিস। এখন বিজ্ঞানীরা লিখতেছে যদি সৌদি আরব পানির দেশ হয়ে যায়, এই যে পরশুও বন্যা মক্কা মুকাররমা সহ, তাহলে আমাজনের যে বৃক্ষ, পৃথিবীর 8টা রাষ্ট্র নিয়ে একটা বন, সেটা মরুভূমি হয়ে যাবে। সেটা মরুভূমি হয়ে গেলে হয়তো আমাদের এই উপসাগরীয় এলাকার দেশগুলোর তলায় যাব। আল্লাহু আকবার। পৃথিবী তুমি দেশের লই বড়ত্ব দেখাইও না, তুমি আল্লাহরে লই চলো। আল্লাহ যেখানে আমরা সেখানে, কোরআন যেখানে আমরা সেখানে, কথা ঠিক কিনা? তো নবীর সমাজে জানা করছিনি, করছি, শাস্তি নবী দিছিনি, কোরআনী হুকমতে আইন মন্ত্রণালয় থেকে আইনটা পাস তো আল্লাহ করে দিছে। তো গনিপুরে আঙ্গ কিছু মুসল্লি আছে, হাইতার নয় এত কথা, আফসার হিসাব এটি কি ওয়াজ করে, তসবি তালিল হরে ফজরের পর ওয়াজ কাইলা বালাই হয়েছে, এটি কি ওয়াজ, হেমিয়া কিতা লাজন রাজনীতি না কিতা করতেছ, ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত, কুল্লু নাফসেন জায়কাতুল মউত কইতে পারে না তো, ওই বেড়ে কয় না দেই দিনে 3 লক্ষ তার তো ইয়ানে এই ঠোঁটিটার মধ্যে বিজ্ঞান লাগে 3 লক্ষ কেবল রগ, সুবহানাল্লাহ কও, আল্লাহু আকবার কইতে পারে না, এটা ফিকাপ দেয় না, ব ফওজা, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আঙ্গ মির আহমদ ভাই দোয়ারে রিয়ান্দি বইবে বুড়গাইডি হড়ে আল্লাহু আকবার। ওয়াজ ঠিক আছে, আর তো রাজনীতি রাজনীতি বুঝি না কেন? তো মদিনার জিন্দিগিতে নবী 10 বছর কি ওয়াজ করছিল? এই 10 বছর তো পুরা রাষ্ট্রটা চালাই দেখা দিছি, এমনি এমনি চালাইবা। তুমি মক্কার ইসলাম মানলে তো তুমি অর্ধেক মোহাম্মদ রসুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মোহাম্মদ রসুল্লাহ। মক্কা তো হলো 13, আলোচ্য বিষয় ছিল আল্লাহ মানো জান্নাতে হান্দাও। মদিনাতে হইল 10, এই 10 আর 13 লই 23, এই 23 বছরে পূর্ণাঙ্গ ইসলাম নবীর কাছে আপনি পাইবেন। মারা এটা হাইতেন না, হ্যাঁ তারা বুঝায় রে আল্লাহ রে। আঙ্গগনিপুর সবুজা শারমিনা যদি জিনা করে, আল্লাহ জিব্রাইলের ফোন দিব, হ্যালো জিব্রাইল তুমি কোথায়? আল্লাহ স্ক্রিনে তো দেখা যাচ্ছে আমি কোথায়। ও আরো সব দৈন দিকে আইও আইও, গনিপুর শারমিনার সবুজা জিনা করছে, দণ্ডবিধি কার্যকর করেন লাগবে, আর বান্দা মালানা নাসার আহমদ শরীফের ইয়ানে আইও আইসি, ওমার লগে দি মিকাইলও আইসি, স্টেফিলও আইসি। আল্লাহ জিব্রাইলের এরকম 70 টাকা রাজাগুর বাজার তো 70 আনো 4 বস্তা আনছে টোকা। মিকাইলের আর স্টেফিলের কিছু তোরা আপনা খারে সত্যি 70 মার সবুজের আর শারমিনের কাজেগুলো কি ফেরেশতারা করবো না আমরা? হ্যাঁ, ধর্মনির হ্যাক্কমতবাদ দি 10টা 4টা অফিসে দাগন ভুঁইয়া উপজেলা প্রশাসনে এরিস্টটল, প্লেটো, নিমকপ, নর্সকং, উইড্রুলছন, কেয়ারন ক্রস, ডিসি অফিসে ওই ওই অধিদপ্তর পরিবর্ত, অক্টোবিয়ার হিল, ওস্কার ম্যাকুলাস। আল্লাহ তাইলে অফিসে কেন আল্লাহ দেয় না? দেয়নি। কাজগুলো করব কে? কথা বলেন কারা? নবীজি তো এটা করি আমরা করে দেখা দিছি, তারপর আপনি কামেল মোকাম্মেল মুমিন। এই জেনার দণ্ডবিধিটা করব কে? 300টা ফোলারে আল্লাহ এমপি বানায় লই যায় সংসদে, একটা ফোলা কোনোদিন বলল না, মুসলমানের একটা ফোলা বলল না। মাননীয় স্পিকার, মহান সংসদে আমি বিল উত্থাপন করলাম, ফেনী 258 নির্বাচনী এলাকা, ফেনী 1 না 2, এটা কত মিলছে তো হাতের আন্দাজে মারছি আর কি, 3 নি সংসদীয় আসন নম্বর কত? বেটা একটা নম্বর আছে তো, হ্যাঁ 267, তাহলে আমি কাছাকাছি আইছি 267। স্পিকার, আমার রব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলছেন, আমরা এই জনগোষ্ঠীতে 93% মুসলিম মিল্লাহ, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পিকার 12,000-এর উপরে নামাজের পরিপত্র জারি করেছেন। আমি এই মহান সংসদ থেকে দাঁড়িয়ে বললাম,
অন্তত নামাজের সময় 10 মিনিট বিরতি দেওয়া হোক। একটা ছেলে এখন পর্যন্ত বলল না নির্বাচন আরো আল্লাহ নির্বাচন বুঝিয়ে লেছি আড়া তোমাকে ছিল তোমরা মানি মারি হাঁদাই যাও সংসদের ভিতরে হোলানে হতিয়ান চিনিয়া লাইছে সবুজা সিঁড়িয়া লাইব তোরে সিঁড়িয়া লাইব তুই মনে করছো তুই এনে হাঁদায় তাড়াতাড়ি কিতা করবি কেন? এই যে হোলানে জায়গা চিনছে আর যাইলেতে বাড়ি চিনছে একটা লোক আর সুখে দেশ চালাইতে হাইতো কারণ তুই সুখ দিস ডক্টর ইউনুসরে এই অল্প কয়েক মাসে 236টা আন্দোলন হয়েছে। পৃথিবীর কোন নজির নাই চলন্ত রেল কাড়া করা ড্রাইভার নামি যাও এত হাজার যাত্রীরে তুই আর এতদিন 16 বছরে অজ্ঞা হাত দিতে আগে বডি স্প্রে মারি দিতে রোমের ভিতরে কত খেসি দেখতে ফাঁসা গালারে মাগো হাত দিকে কোনো টোঁস করি বার জানি আর অন কত আন্দোলন মানিক আন্দোলন করস মানিক আন্ডা থাকতো না তোর মারি হালাইব আল্লাহ আঙ্গরে এগুলো গৃহযুদ্ধের আলামত কথা ঠিক না? সে কে নির্বাচন দাবি করে? আমরা বাঁচতে চাই জনগণ 2 কোটি প্রবাসী রেমিটেন্স দিয়ে চলতেছে দেশ তাদের জন্য আগে আইন পাস করো 15 বছর যারা বিদেশ থাকবো তা করে রাষ্ট্রীয়ভাবে পেনশন দাও 70 লাখ যুবক যুবতী ইউনিভার্সিটি থেকে পাস করছে এগুলো চাকরি দাও আর অটো বন্ধ করো 18 টাকা 50 পয়সা শহীদদের বাংলাদেশের কারণ তার পিছে খরচ করো 5 টাকা বেশি তারা 15 টাকা ভর্তুকির দরকার নেই এগুন হাতে বাইর থাক প্রত্যেক থানাতে তাল্লাই ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করো কলকারখানাতে কাজ করো রোডগুলা জাহান্নামের টুকরোই গেছে তুই তো এমপি হই পুলিশ নামা দিয়ে কোঁত করে হারি যাও আঙ্গরা হাগল করে গেলেছিস আটা প্রতিবন্ধ হয়ে গেছি আওয়াজে আওয়াজে ঠিক কিনা? তাম পৃথিবীর রোটেশনগুলোতে লাইটিং আর লাইটিং এর দূর আগে করো বেশি নয় এই মেডিসিন অল্প কত দিছি 4-5টা বিল উত্থাপন করলাম 500 বছর হাইতে ন এই যে রাজাপুর বাজারে যে শালটা বেছে কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না একদম বাজে কথা শুধুমাত্র আমরা আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি কোনোদিন আর আসবো না রাজাপুরে অদূত ভাইয়ের দোকান থেকে বলছি নো আজকে এসেছি শুধু কোম্পানির প্রচারের স্বার্থে এক ফাইল মাত্র 200 টাকা তবে খাওয়ার পলিসি হচ্ছে আকাশের আগা বাতাসের মূল টাকা রেডি টাকা রেডি টাকা রেডি জেনাতে টেয়া তুই গেছে আর পকেটে অনুমান কিতে দিছে ভাই সাহেব আকাশের আগা বাতাসের মূল হাইবনি আকাশের আগা বাতাসের মূল হাইবনি ওষুধেরও কাজ হইতো না যে হাসকান প্রস্তাব মায় দিছি আঙ্গর নেতারা 500 বছর তো হাইতো না কোন শর্মে নির্বাচন দাবি করে আঙ্গর আর জ্বালাইও না আর তিতই গেছি ব্যাগ দলে মিলি পার্সেন্টেজ ওই তোমরা ভোট করি তোমরা করো কাউন্সিলিং করি 500 এমপি হারাই দাও তোমরা চালাও নিজেরা গ্রুপিং করি মরি যাবে রাজাপুর বাজার ঠিক নেই আঙ্গ জনগণের আর কবাইও না ভাই তোমরা কবা কবি করি যেতে হারাইতে আরো ঠিক কিনা ওর কথা কয় না একটা মুসলমানের ছেলে আসিও না বইও ভাই বাচ্চু ভাই বইও বাচ্চু ভাই নাম বাচ্চু রে আজ একটা বাচ্চু ভাই আছি আমার প্রিয় বড় ভাই আমার প্রিয় নানা শ্বশুর দাগুন ভাইয়া রেডি তো সব আমার শ্বশুর নানা শ্বশুর না মামা শ্বশুর ন শালা ন মন দিয়ে চেত হইব ঠিক নি রে আয় তোকে জাতীয় দুল্লা ভাই আচ্ছা হন রাগস না দেশটা একটু উনি চালাক উনি বুড়ো মানুষ আর কোনোদিন আসবে না এরকম প্রিয় মানুষ তোমরা পাইতা ন নেতা পাইবা এরকম একটা স্কলার মানুষ পাইতা ন যেই ছেলেটা এ কথাটা বলতে পারে ধর্ম বড় পরিচয় নয় দেশ বড় পরিচয় নাউজুবিল্লাহ আমি তো নিজে গর্বিত আমি মুসলিম এরপরে পরিচয় হচ্ছে আমি বাংলাদেশি মুসলিম তাইলে ওই লোকটার ক্লাস 1-এর এলে মতো নাই কথা বলবে হুঁশ করে বলো না ভাই প্রিয় নেতা হুঁশ করে সুন্দর করে কথা বলো একটা স্ট্যাটাস দেওয়ার আগে তোমাদেরকে যেহেতু ফলো করে তোমাদের কথাটা মিডিয়াতে আসে এটা রিভিশন দিবা ও একজন ওলামায়ে কেরামের দেখাইবা হুজুর আমার কথাটা ঠিক আছে নি এই আলোকে কথা বলো না তাহলে তো কথাটা আর ভুল হয় না ঠিক কিনা কোরআনের সাথে মিলেমিশে চললে ইজ্জত কমে না বাড়ে আল্লাহু আকবার আল্লাহ বুঝার তৌফিক দাও তো এই আইন মন্ত্রণালয় থেকে জিনার দণ্ডবিধি আইনিরা পাস করবো কে ফেরেশতারা কে আমরা
এই যে 2000-3000 লোকে এমপি গিরিত খাড়াইব, এখন দেখছেন নি ব্যানারের জায়গা, ব্যানার ঠিক আছে রাজাপুর বাজারও 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা ফালতিছে। এটার কি দরকার? তুই শুধু তোর নেতারে ফোন কর, এই নির্বাচনীয় 268 আসন থেকে পাস করলে কিতা কইব সংসদ ইয়ে না করে এক লাইনে কই যাক। এই 3000 লোকে যদি একটা লাইন লেখে আল্লাহ আমারে পাস করাইলে আমি ইসলামের পক্ষে কথা কইম, মানুষ খুশি হয়ে ভোট দিব, ঠিক কিনা? কিচ্ছু কয় না তলে তলে, আগে কিতা কিতা কইবা সংসদে কাড়াই আনলে এই দাও ব্যানার আনা কত চাই, আল্লাহ কবুল করো। আসেন, মহিলার ঘরে কইছো তোমরা ঘরে থাকো, আর মহিলা বললে আপনারা নারী উন্নয়নের নামে স্টেডিয়ামে মহিলারা ফুটবল খেলে, তারপরে কিতা খেলে, ক্রিকেট বল কি করে মারে, কি করে ক্রিকেটে বল কয়টা, একটা মারতে আছে। রবের সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে প্রিয় বন্ধুর, একদিন কি জবাব দিবে আল্লাহর সামনে। ভলিবল খেলি, আর ইন্দোনেশিয়ার এক প্লেয়ার শিলাবের নিদের থাক, কি সুন্দর খেলা রে, আগাগোড়া কত লম্বা বেড়া, মনে যেন আকাশের ছাদ ফেল, বল মারি সিটটি উল্টি হতে ক্যামেরা জাগা মতে ধরে, শেষ তো। তো যুবকেরা কেমনে ঠিক থাকুন? কারনুন মানে কি? কারনুন শব্দের অর্থ হচ্ছে সিং। সিং কন থায় কপালে, কন আরবি একটা শব্দ 668 রকম অর্থ হয়। কারনুন শব্দের অর্থ হচ্ছে সিং। দেখ আল্লাহ আদা লাইন কইছে, ও কারনা জমাম অন্নাসে সিগা, জমাম অন্নাসে হাজারে সিগা কারনা ফি বুয়ুতি কুন্না, নারীরা তোমরা তোমাদের বাড়িতে থাকো। তালিল কারনা হয়েছে। তো সিং কথাটা কেন বলছে? এলসাক না অত বলতে হইতো, তোমরা থাকো এলসা, এভাবে তোমরা থাকো। কারনা কেন বলছে? সিং মাথা থেকে যেভাবে সিং আলাদা হয় না, হেলে তো সিং কাটিয়ে গেছে, তোমরা এভাবে ঘরে নিজের রুমে অফিসে এভাবে থাকো। আমাদের মা বোনেরা ছুটছে নারী উন্নয়নের নামে, কি জবাব রবের সামনে দিবেন? অজ্ঞা সচিব প্রায় হয়ে গেছে, বুঝছেন নি ভাই, অনবিয়া বইয় ন এখনো ছেলে পাচ্ছে না, তো এখন হেতিলে সমেল তো এমন লাগবো, সমেল তো জামাই বানাই আনবো প্রয়োজন মোতাবেক, 6 ফুট 7 ফুট যদ্দুর দরকার ফাইল করে সিঁড়ি লই আনবো। মাগো মহিলারা যদি অনগার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হইতো, অথচ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে টোকাইয়ের সাথে বিয়ে দিছে। টোকাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফতকলি মতো শুয়ে থাকতেন রোডে। আমার নবীজি অভাব অভাব আর অভাব, আহলে বায়তের সদস্য, এত ভালোবাসতেন আলীকে। আবু তোরাব বলা হয়, দুল মোসিয়ার আবু তোরাব, সে আবু তোরাবের সাথে ধুলামলিন যুক্ত লোকের সাথে এইভাবে গরিব বিয়ে দিছে। আর আমরা ছেলে টোকাই পাই না মেয়ের ইজ্জত আবরু হেফাজতের জন্য। রবের সামনে আপনি কিভাবে জবাব দিবেন? আজ সমাজ জানায় ভরপুর হয়ে যাচ্ছে। আর ইহুদিরা ফেসবুক, ইন্টারনেটে, গুগলে পর্নোগ্রাফি দিয়ে শেষ করে দিচ্ছে আমাদেরকে, দিচ্ছে নি। সংস্কৃতি মন্ত্রণালয় নবীজি হাসান বিন সাবেতের প্রতিমন্ত্রী বানা দিছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহারে বানা দিছে, তাদের নেতৃত্বে মদিনা মুনাওয়ারার সংস্কৃতি কত সুন্দর। আজ অফেন সংস্কৃতি দিদি হোলা মাইয়া, নায়ক নায়িকারা জামাই সাজে, বউ সাজে, আসলে কার মা কার বউ, এগুলোর লগে নায়িকার লগে, হ্যাঁ আমি তোমায় কখনো ছেড়ে যাব না, বারোশিয়ার গান কয়, কনায় কার নাম, নাম লইলাম না, নাম লইলে তো আর মরণ। অজ্ঞা নায়ক আর অজ্ঞা ভাই আর কি শিল্পী, কইতে পারবি নি, কইতেন না। আর ইজ্ঞা হইলো মুসলমান, ধরো কায় মুসলমান, ইজ্ঞা গান কায়, মেডি কয় এভাবে গান কাম, গরের পিছে বেতে রাওরা হাল জুইর আছে ছোট দেওরারি, এত বেলা হয় ভাবি যান
ও হিজ্ঞা কয় আর কি বেড়া, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে। নাউজুবিল্লাহ। দেখছেন নি কথা? ওই দেখেন হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়াকুম আদ-দুখুল আলা নিসা। ও আমার তরুণেরা, গণিপুরের তোমরা মহিলাদের রুমে প্রবেশ করা থেকে বেঁচে থাকো, কমন রুমে কলেজে স্কুলে প্রবেশ করিও না। ফাকালা রাজুলুম মিনাল আনসার, আনসারের মধ্য থেকে একজন মজার এক সাহাবী নবীরে কইতো, ইয়া রাসূলুল্লাহ, নবীও আফারাইতাল হামবা, আমার একখান ডিজিটাল ভাবি আছে, আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ ভালোবাসা দেয়, এই এই ভাবি আর দেবরের মাসলাটা কন? কোয়াল হামুবু আল মৌত, দেবর ভাবি হচ্ছে মৃত্যুতুল্য। মুত্তাফাকুন আলাইহির হাদিস, সহিহ আল বুখারীতে আছে 4936 নম্বর হাদিস, মুসলিম শরীফে আছে 2172 নম্বর হাদিস। ও প্রিয় বোন, আপনি যে গানটা গাইছেন, প্রিয় ভাই, আপনারা যে এইভাবে দেবর ভাবি সাজছেন, আমি তাগর দিকে চাইছে কান্দি। গানটা সেরকম সুর হয়েছে, শতাব্দীকালের সেরা সুর। কোম্পানির নামটা বললাম না, তো তোরা এবার হেতারা করে দুই এলাইব, আন্নারা দেয়া যায় হুজুরের আইডি কন। আরো কি কন? স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মোহনের মতন রে। কি রো নাউজুবিল্লাহ কয় না? দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে। নাউজুবিল্লাহ। তুমি অশ্লীল গান শুনি ও কইলে তো তোমার ইমান বরবাদ। ইমান আবার দৌড়াও, ইমান শেষ তো তোমার। পড়ো, কলমা পড়ো আবার। ইমান নাই না, তোমারে বুঝাই পারলাই না, কই তুই কা কর রে দে। নবীজি বলছে কি আর তোমরা করতেছো কি? প্রিয় বোন, আসো আল্লাহর দিকে। গানটা তো এভাবে পরিবর্তন করতে পারতাম। দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মোহনের মতন রে। মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। গড়ের পিসের দরকার আছে নি, এটা তাই মেজাইলি এতে সংস্কৃতি। আঙ্গ হলো গড়ের সামনে, বাড়ির সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা রে। এত বেলা হয় ভাইজান, ফজর নাই তোর নসিবে রে। এত বেলা হয় ভাইজান, মোর সেজদা দেয় নাই আইসা রে। যুবক দেখছেন বাবির লগে যে দেয়া দাও, 14 জনের লগে দেখা দিতে পারবা, ওদের সাথে বিয়ে হারাম। আর সব তালতো বোন, খালতো বোন, আন্টি, শাশি আম্মা, ভাবি মার মতো। ছোটবেলা মা মরি গেছে, ভাবি আঙ্গরে মার মতো লালন পালন করছে। এত কলেজ আইয়রিকা দিবের সময় ভাবির ফাউদারি এলাম করে, ভাবি ইসলাম এরকম সিটিং দেওয়ার বর্তমানে আমার মাহফিলে নাই রে। এতে আন্টিরে এলাম করে, আন্টিরে লই হুন্ডাত করি বাজারও যায়। অ্যাক্সিডেন্ট ইবলিসটা তো বই রয়েছে, কত করে তোরে কনগল্লি দিয়ে অটোর লগে মারি দিত। এই জিয়ানো তুই অ্যাক্সিডেন্ট করবি, এই জায়গাতে আল্লাহ ট্রাফিক সিগন্যাল বসাইছে। জিয়ানো গাড়ি জোরও চলব বিশ্ব রোড, হিয়ানো তারা ল্যান্স লই বই রয়েছে, ওভার স্পিরিট চালাবি, সাইডে হান্দাও। আল্লাহ জানে তুই চাইয়ে লেবি, চাইলে তোর কলজা হান্দা যাবে, রু হান্দা যাবে হেতির ভিতরে। চোখে একটা ট্রাফিক সিগন্যাল বসাই দিছে, সূরা নূর। ওয়ালিয়া দুদনা, হ্যাঁ কি দিছে? কুল্লিল মুমিনিনা ইয়াকদুদনা, কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম। নবী আপনি বলুন, গণিপুরের তরুণরা যাতে চোখকে নিচু করে রাখে মহিলা দেখলে। ফালিয়াকদুদনা, আরো আছে কি? কুল্লিল মুমিনাতে ইয়াকদুদনা মিন আবসারিহিন্না। আপনি মহিলাদেরকে বলেন তারা যাতে পুরুষের দিকে না চায়।
ক্যালাসে হোলা মাইয়ারা হারাহারি লাগি যায় বলে কথায় তো কথারও তো একটা আর্ট আছে আল্লাহ জানে এই জন্য কণ্ঠে এই ট্রাফিক সিগন্যাল বসা হয়েছে আল্লাহ ফালা তাখদায়না বিল কাওল ও নারীরা তোমরা পিচ্ছিল মায়াবী কণ্ঠে কথা বলিও না কারণ মায়াবী কণ্ঠে কথা বললে অ্যাক্সিডেন্ট করে এলে ইবলিস বই রয়েছে হাতে মহিলা যদি মায়াবী কণ্ঠে গান কয় তো জেনার দরজায় খুলে দিছে মহিলা যদি তারপরে আরো কি করে মহিলা যদি হুডুর হুডুর মেয়ে ঘরে চীনা হাঁসের গোস্ত রান্ধি ফেসবুকে দেয় আমাদের আপুনা আজকে হাঁসের গোস্ত রান্না করেছেন বলুন তিনি কে না এইটা কে লেখছিল এইভাবে হাঁসের গোস্ত রান্ধি ফেসবুক শরীফে দিছে তাইলে যুবকদের ইমান কোথায় থাকে হাঁসের গোস্ত রাঁধছেন না বাইত খান আর জামাই তো নাই আর কারে খাওয়াইবেন সমাজ কোথায় যাচ্ছে দিনের পর দিন কোথায় যাচ্ছে কিছু নায়িকার আইডিতে হাঁদা চাইলাম বেলা বিস্কুট খাইতে আছে ও এক বিস্কুটে বেড়া বেড়ি দোনোকার ঠোঁট লাগাই খাইতে আছে কন্ট্যাক্ট করছে তুই 10 লাখ টাকা দিবি এ দোনোগা আড়া ঠোঁটে ঠোঁট লাগাই বিস্কুট খাইও প্রিয় বোন আই লাভ ইউ বাইরের মতো প্রিয় বোন আই লাভ ইউ কোরআনের দিকে চলে আসেন আপনি যখন মারা যাবেন এই ভিডিওগুলো অনলাইনে ভাসবে আপনার এই ভিডিওর কারণে লক্ষ লক্ষ ছেলেরা জানাবে বিচার করবে আপনাকে যে সৌন্দর্য দিয়েছে আল্লাহ পৃথিবীর কাউকে তো দেয় নাই এই কণ্ঠটা আপনি 500 টাকা বিক্রি করেন রাজাপুর বাজারে পাবলিসিটি করে ফেনী পপুলার হাসপাতালের ডুয়েল কণ্ঠে আর্ন ঢাকা আর্ন চট্টগ্রাম হ্যাঁ কেন যাবেন আপনি চলে আসুন আমাদের ফেনী পপুলার হাসপাতাল রুগী দেখেন ডাক্তার তহিদুল করিম মজুমদার তার কথা শেষ না হতেই আরেকজন মহিলা কণ্ঠে কয় মা ও প্রসূতিবিদ্যা বিশেষ পারদর্শী ডাক্তার তারিয়া সুলতানা চলে আসুন আমাদের ফেনী পপুলার হাসপাতাল ফাইলে আবার আল্লাহরে ধরেন আল্লাহ সূরা নূরে কথা কইলো কা আপনি যে বক্তিমাটা দেন রবেরই কি জবাব দিবেন আপনারা তো বলতে পারেন আমরা বোধ হুজুরেরা নারী বিদ্বেষী নাউজুবিল্লাহ আপনি সূরা নূরের আয়াতিটা ফেললে ডিলিট করেন আমার অসুবিধা কি ওরে কথা কয় না এক চক্ষু হাসপাতাল গেছি দেন সারা দুনিয়াতে বেডা ঠাড়া হচ্ছে আর চোখ পরীক্ষা করে 3 বেডি বইছি হুজুর আগ করেন এতে বফ কাটিং হাসপাতালের নাম কই না হেতি তো বোঝে না এই আফসারিতে কেসিস তো এগুলি আরো দেন না পরীক্ষাটা করে এমনি খাড়াই এগুলির বুক কোথায় আমি কোথায় কান্দি দিছি আরশের রব এই মুসলমানদের এই দেশে ফাইজলামিনি করে গভর্নমেন্ট সিটারির একটা শেষ আছে তো নারী আম্মাজিদের জন্য আম্মাজি ডাক্তারটা সেট আপ দাও না বেড়া হাইনো যেন হুরা পৃথিবী তো বেড়ারে খাসি করা দিছে আল্লাহ জিনাটি কেমনে চলে জাহের ভাই ইসলামী স্টেট কায়েম হইলে তো নারীদের চাকরি বাড়িব নারীরা তো বোঝে না মহিলা সেক্টরের জন্য আলাদা মহিলা তাইলে এই দাগনভূঞা থানা কয়টা গার্লস স্কুল আছে কয়টা গার্লস মাদ্রাসা আছে ব্যাগ মিলে 2টা অত নাই তাহলে ইসলামী স্টেট হইলে লক্ষ লক্ষ কোটি কোটি আম্মাদের চাকরি হইব তারা ফর্দার শহীদ করব আর সমাজটারে জেনার দিকে লই যাইয়েন না বিমান বালাতে যেন বেড়ার উপরে ঠাড়া হচ্ছে ঐশ্বর্য বিমানও দেখছেন নি ডক আচ্ছা বেড়ি কিন্তু 2 কোটি টিয়া মরানা কই কইলে বিয়া বই তো কইলে আমিও তো করতে রাজি আছি আমি অন অ্যাকাউন্টে টিয়া আড়া দিও কারণ ঠিক নেই বিয়ে বই তো না টিয়া এই 30,000 টাকাতে চাকরি করবো এনি নিট স্যার থ্যাংক ইউ কত সুন্দর আঙ্গর খাওয়াইতে প্রিয় বোন আল্লাহ যে বলছো কারনাফি বইয়তি কুন্না তোমরা ঘরে লেগে থাকো বলে তাবার রাজনাথ ও তাবার রুজাল জাহিলি তিলুলা